তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে তোমাদের ইস্টবেঙ্গলের যে মিউজিয়াম, ইস্টবেঙ্গলের যে জাদুঘর, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে ইস্টবেঙ্গলের সমস্ত ইতিহাস, এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। কিছু ঐতিহ্যপূর্ণ কিছু ঐতিহাসিক কিছু মুহূর্ত সব কিছু রয়েছে এই মিউজিয়ামে। তো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। রাজা ইলিশার খেলাতে ফুটবল, মাঠের রাজা ইলিশার খেলাতে ফুটবল। তো ভয়েস ওভার দিয়ে বানাচ্ছি ভিডিওটা। তো সবার প্রথমে সেই 1975-এ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে যে 5-0 গোল দেওয়া হয়েছিল, সেটারই একটি প্রতিচ্ছবি এখানে বানানো হয়েছে। এবং এখানে সেই 70-এর গোল্ডেন ডিকেট দেখতেই পাচ্ছ, সমস্ত খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব মেম্বার্স। আর এই যে আমাদের কোচ, ইস্টবেঙ্গলের আইডল অফ আইডলস যাকে বলা হয়, পিকে ব্যানার্জি, এবং এই সুভাষ ভৌমিকের আন্ডারে যে জিতেছিল ইস্টবেঙ্গল এশিয়ান কাপ, সেটা এখানে দেওয়া হয়েছে। সেখানের ওয়ালপেপার লাগানো হয়েছে এবং ওখানে রয়েছে তখনকার সময়ে পুরনো ফুটবলার্স, কোচদের দিয়ে একটা ছোট্ট কার্টুনের টাইপ। আর জায়গায় জায়গায় এটা হচ্ছে ক্রিকেট টিমের পুরো ফটোগ্রাফ ছিল। আর ইস্টবেঙ্গলের 100 বছর পূর্তিতে যেই মানে অনুষ্ঠানটি হয়েছিল সেটা, এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যে চিঠি পাঠানো হয়েছিল সেটাও কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। সাথে রয়েছে প্রচুর ট্রফি, আর দেখতেই পাচ্ছ পুরো অনেকই পুরনো ট্রফিটা। আর যদি আমরা বাদিকে একবার দেখি, এখানে রয়েছে কিছু খেলোয়াড় থেকে শুরু করে এখানে আমাদের সেঞ্চুরি কমিটি মেম্বার্স যারা রয়েছে তাদের এখানে ছবি দেওয়া হয়েছে, সেই 100 বছরের ক্লাবের যারা যারা এখন কমিটি মেম্বার ছিল। তারপরে এটা হচ্ছে কোচেদের লিস্ট, এখনও অবধি যে যারা কোচ হয়েছেন তাদের এখানে নাম সহ ছবি সহ দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন 1920 থেকে 1972 অবধি, আর এটা 1973 থেকে 2020 অবধি যত ক্যাপ্টেন ইস্টবেঙ্গলের ছিল প্রতি বছরের সমস্ত ক্যাপ্টেনের ছবি থেকে নাম এখানে দেওয়া রয়েছে। প্রচুর টাইম লাগবে তাই আমি পুরোটা দেখালাম না। আর এদিকে একবার ঘুরে আসতেই এখানে দেখতে পেলাম যে ইন্ডিয়ার টিমের জার্সি, সাথে রয়েছে মেসির সাইন করা বল, এমিলিয়ানো মার্তিনেজের সাইন করা বল, এখানে পেলের জার্সি, পেলের সাইন করা ইস্টবেঙ্গল জার্সিতে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানে ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক যেগুলো হয়েছে আর কি ইস্টবেঙ্গলের, সেগুলো কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এখানে প্রচুর ট্রফি, যে কোকাকোলা কাপ যেটা বলা হয় ইস্টবেঙ্গলের একটা ন্যাশনাল ট্রফি, ইন্টারন্যাশনাল ট্রফি। তারপর রয়েছে প্রচুর ট্রফি এখানে, আমিও ঠিক জানি না এই নামগুলো। আর ট্রফিগুলো দেখলেই বোঝা যায় যে কতটা পুরনো, কারণ তোমরা দেখতে পাচ্ছ নিজেরাই। আর ইস্টবেঙ্গলের শতবর্ষের জার্সি রয়েছে এখানে, প্রচুর জার্সির কালেকশানও রয়েছে এখনও অবধি, যে পুরনো জার্সিগুলো রয়েছে সব কিছু এখানে রয়েছে। আর এখানে রয়েছে কিছু পুরনো খেলোয়াড়দের ছবি। আর এটা হচ্ছে সেই টিম ফটো ফ্রেম, পুরনো টিম, এমনকি ইস্টবেঙ্গলের আইএসএল ফার্স্ট সিজন ওটাও ছিল। আর ইস্টবেঙ্গলের জার্সি কালেকশান এখানে রয়েছে। আর এই হলো পঞ্চ পাণ্ডব। যারা যারা জানোই এই পঞ্চ পাণ্ডব কারা, অবশ্যই, আমি নামগুলো বললাম না, তোমরা নামগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে পঞ্চ পাণ্ডব, তখনকার সময়ে ইস্টবেঙ্গলের সেরা 5 জন ফুটবলার এই পঞ্চ পাণ্ডব, তাদেরই কিন্তু একটা এখানে ছোট্ট একটা মডেল রয়েছে মিডিলে একদম। আর এখানে ইস্টবেঙ্গলের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে। আর এটা একটা বুট, কৃষাণুদের বুট, ইন্ডিয়ান মারাদোনা যাকে বলা হতো কৃষাণুদের, তার বুট রাখা হয়েছে। আর এটা হলো সুভাষ ভৌমিক, যিনি আমাদের এশিয়ান কাপ দিয়েছেন। গাইস, তোমাদেরকে তো সব দেখালামই, ঠিক আছে। তো এখানে কিছু বলতে পারলাম না, কারণ জায়গাটা একটু বেশি লাউড, একটু কথা বলে লাউড হয়, তো তাই কারোর যাতে ডিস্টার্ব ফিল না হয় তার জন্য তোমাদেরকে একটু করে দিলাম, মানে ভয়েস ওভারে বলে দিলাম কোথায় কী আছে। বাট কিছু কিছু জিনিস যেগুলো দেখাতে চাই, এই যে দেখো ইন্ডিয়ার সেই তখনকার সময়ে জার্সি, অলোক মুখার্জি ইস্টবেঙ্গলেও খেলতো, জার্সি নম্বর 2, তার জার্সিটা এখানে আছে। সাথে প্রচুর ট্রফি আছে এখানে, প্রচুর পুরনো ট্রফি। আর এই যে এটা একটা কোকাকোলা কাপ, চ্যাম্পিয়ন হয়েছিল 1985 সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে। বাদবাকি এখানে প্রচুর ট্রফি আছে, প্রচুর, যার মধ্যে এখানে যতগুলো ট্রফি আছে সব থেকে এখানে যত ট্রফি আছে সব থেকে বেস্ট একটাই, সুভাষ ভৌমিকের সে জেতা গর্বের এশিয়ান কাপ সব থেকে লেটেস্ট আর সব থেকে বেস্ট। এখানে কিছু কিছু জিনিস আছে, যেরকম এটা সুভাষ ভৌমিকের সেই এশিয়ান কাপ থেকে শুরু করে মোহনবাগানকে 5-0 গোলে 1975 পিকে ব্যানার্জির সময় যে হারিয়েছিল,
এই যে গোলদাতাগুলোর নাম সবাই, শ্যাম থাপা 2টি গোল করেছিল, সৌজিৎ সেনগুপ্ত, রঞ্জিত মুখার্জি, শুভঙ্কর সান্যাল। আর এই যে 5টি গোলের সেই জাল ছেঁড়া শট দেখতে পাচ্ছ তোমরা। বাদবাকি উপরে রয়েছে এদিকে ফ্রেম, প্রচুর খেলোয়াড় রয়েছে যত এখনও অবধি। আর এই যে সেই মোমেন্ট, ওফ অসাধারণ, এশিয়ান ওয়াল সেঞ্চুরি সেলিব্রেশন, অসাধারণ গাইজ, অসাধারণ। এখানে সব কিছু ছোট ছোট করে ধরা আছে। এখানে একটা ট্রফিও আছে। আর এটা হলো সেই পঞ্চপাণ্ডবের জামানা যখন ছিল, পিবিএ সালে, ভেঙ্কটেশ, এটা ছিল ভেঙ্কটেশ, এটা হলো আপ্পা রাও, এটা হলো আহমেদ খান আর ধনরাজ। আর এই যে সেই ট্রফি, লেখাটা পড়ে নাও তোমরা যদি দেখতে পারো, ভিজিবল হয়। এই যে সেই ট্রফি তখনকার দিনের। এখানে পুরনো অনেক কিছু রয়েছে। এই যে এটা একটা ইস্ট বেঙ্গল ক্লাবের, মানে পুরো শোনাবো, দেখতে পাচ্ছ দেখো, মানে একদম জং পড়ে গেছে। হ্যাঁ, মানে কত পুরনো হতে পারে এটা। 1951 কোথায় এটা? 1951 ডিফারেন্ট ডে। আর এখানে প্রচুর। আর এখানে দেখাতে গেলে মানে একটা আলাদা করে ভিডিও বানাতে হবে। আর এই যে সব থেকে সব থেকে প্রাউডেস্ট উমেন, অ্যাথলেটিকো দি মাদ্রিদ, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, আরও এটা হচ্ছে বেনফিকা, সব মানে লেটার পাঠাইছে, বড় বড় ক্লাব। 100 বছর তাই। এই যে মিস্টার কালার মজুমদার, জেনারেল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ইস্ট বেঙ্গল ক্লাব, 4 সেপ্টেম্বর 2020। এখানে সব প্রচুর ট্রফি রয়েছে আমাদের, দেখতে পাচ্ছে যে এই যে হকি কাপ, এটা হকিতে জিতেছে এটা ইস্ট বেঙ্গল। আর ওটা হচ্ছে যে জি বাংলা ফুটবল লিগ, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনই পাচ্ছে, কিন্তু ট্রফি ইস্ট বেঙ্গলই আছে জি বাংলা ফুটবল লিগে। গাইজ আমাদের ফার্স্ট ইস্ট বেঙ্গল যখন ফার্স্ট জার্সি, এটা 1925। এখানে জার্সি, প্রচুর জার্সি এখানে রয়েছে, লাল হলুদ ইস্ট বেঙ্গলের সেই ঐতিহাসিক। ইন্ডিয়ান টু ইউরোপিয়ান 200 গোল জিতেছিল ইন্ডিয়া 1925 সালে। 1925 সালে। আর এরকম প্রচুর, মানে এটা হচ্ছে প্রেসিডেন্টস লিস্ট। ফার্স্ট প্রেসিডেন্ট আমাদের সরদারঞ্জন রয়, এটা হচ্ছে প্রেসিডেন্ট লিস্ট। এটা হলো সেক্রেটারি, এই যে মহান পল্টু দাস। এটা হচ্ছে আবার সেক্রেটারি ফার্স্ট সুরেশচন্দ্র রায় আর হচ্ছে রয় বাহাদুর তরিভূষণ রয়। ইনি না থাকলে ইস্ট বেঙ্গল ক্লাব জীবনও তৈরি হতো না। তো ইনার অবদান সবথেকে বেশি। আর এখানে কিছু ধরনের ছবি তো নেই, আনঅ্যাভেলেবেল আছে। বাদবাকি যারা যারা আসুন এখানে পুরো আর্কাইভটা ঘুরে দেখতে পারো। পাশে রয়েছে ইস্ট বেঙ্গলের লাইব্রেরি, আর এখানে টিমের ছবি রয়েছে। এখনও অবধি লেটেস্ট ছবি এটাই। এরপরে ফার্স্ট এটা যখন আইএসএল খেলেছিল ইস্ট বেঙ্গল। বাদবাকি এখনও ছবি সেরকম লাগানো হয়নি, হয়তো ইন ফিউচার আমরা দেখতে পারবো, লেটান থেকে শুরু করে সবার। বাদবাকি এখানে প্রচুর, এই যে জার্সিতে এখানে নাম লেখা রয়েছে, সাইন করেছে দেখতে হচ্ছে, অটোগ্রাফ রয়েছে। তারপরে পেলের সাইন করা সব থেকে বেস্ট, দেখো পেলে যে এখন নেই আমাদের মাঝে, তারই সাইন করা ইস্ট বেঙ্গল জার্সিতে। এটা যখন মেসি আর্জেন্টিনা যখন খেলতে আসছিল কলকাতাতে, তো মেসি সাইন করা বল, সার্জিও আগুয়েরো, দেখছিস, এমিলিয়ানো মার্তিনেজ। এটা তো হয়েছে কদিন, 1 বছর আগে, মানে 1-2 বছর আগে। এটা ওয়ার্ল্ড কাপের বল। যাই হোক, তো সুপার কাপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সুপার কাপটা দেখলেই তো, তারপর এখানে আসলাম আমরা। যাই হোক, ভিডিও ছিল আজকের ব্লগ, ইস্ট বেঙ্গল ক্লাবে আসছি। তো সবার কাছে একবার রিভিউ নিবো, তোমার কেমন লাগলো, এত কিছু দেখলা কেমন লাগলো? একদম সেই বলার বাইরে, তুমি মনে লেগে গেছে বলো। তুমি এটা আমাদের কাছে গর্বের বিষয়। তুমি মনে হচ্ছে পুরোনো দিনে ফিরে এসেছি আমরা। তুই আবার পুরোনো দিনে ফিরে এসেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অনেক ট্রফি এখানে, মানে এত ট্রফি, মানে মোহনবাগানের হয়তো থাক, ওদেরকে নিয়ে কিছু বলতে চাই না। যাই হোক, আমাদের তো ট্রফি আমাদের ক্লাবেই থাকে, ওদের তো আবার অফিসে থাকে কোনো একটা। যাই হোক,
তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের খেলা যাচ্ছে, খেলা দেখতে অবশ্যই তোমরা সেই ব্লগটি দেখবে। গান বেজে গিয়েছে, তো চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।